মুর্শিদাবাদের দাঙ্গাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে এই দাঙ্গা বা এই দাঙ্গাকারীরা বাইরে থেকে এসেছিলেন। অনেকে এই ধরনেরও হাইপোথিসিস দেয় তৃণমূল কংগ্রেস নেতারা, যে যারা বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে, বাংলাদেশ থেকে লোক এসে ঢুকে গেছে, দাঙ্গা করেছে, যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে, তারা বাংলাদেশে চলে গেছে। তৃণমূল কংগ্রেসের মুখপত্রদের মুখে এই ধরনের আমরা অদ্ভুত টাইপের কথা শুনেছিলাম। আজকে এই যে রিপোর্ট, এই রিপোর্ট পরিষ্কার বলছে শামশেরগড়, হিজলতলা, শিউলিতলা, ডিগ্রি, সেখান থেকে আর স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছেন, সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে, গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে, মাস্ক করে তাদের মুখকে যাতে চেনা না যায়। অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। উনি একটা এসআইটিও তৈরি করেছিলেন, তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না, কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে, তখন এসআইটি রিপোর্টেও প্রমাণ হয়েছিল, আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি, রাজ্যের মানুষকে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চান। রাজ্যের মানুষের কাছে উচিত, পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত, যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময়, মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করেন। কারণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি মিথ্যে কথা বলছেন, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার, যে একজন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যে কথা বলছেন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য। শুধু তাই নয়, এই রিপোর্ট বলছে, আবার আমি পড়ে শোনাচ্ছি, রিপোর্ট থেকে কোট করছি, লোকাল কাউন্সিলর নেমলি মেহবুব আলম, যার নাম স্থানীয় বাসিন্দারা বারবার বলেছেন, যখন আমি ভিজিটে গেছিলাম প্রায় 5 ঘন্টা আমি সেখানে ছিলাম, এর নাম লোকাল বাসিন্দারা বলেছিল, যারা যাদের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল, মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, তাদেরকে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছিল, মেয়েরা, বাচ্চা মেয়েরা 11-12 পড়ে, কলেজে পড়ে, ইজ্জত বাঁচানোর জন্য বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেছিল ঝাড়খণ্ডে, গিয়ে 10 দিন পর ফেরত এসেছিল। মেহবুব আলম কেম উইথ দ্য মিসক্রিয়েন্ট অন 11th April 2025। মেহবুব আলম নিজে তৃণমূল কাউন্সিলর, সেই তৃণমূল কাউন্সিলর গুন্ডাদেরকে নিয়ে এসেছিল এই দাঙ্গা করার জন্য। আজকে আমি তৃণমূল কংগ্রেসের সেই হিন্দু নেতাদেরকে প্রশ্ন করতে চাই, এই জেলা থেকে শুরু করে গোটা রাজ্যের হিন্দু নেতাদেরকে, বলুন আপনাদের কাছে কি সলিউশন আছে? বিরাট তো মিছিল করছেন জগন্নাথ মন্দির নিয়ে, যখন আপনার এই মেহবুব আলমের মতো কাউন্সিলররা যখন দাঙ্গাকারীদেরকে নিয়ে আসবে, আপনার পুলিশ তখন কি করবে? এখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল। এমএলএ ইজ অলসো প্রেজেন্ট, এমএলএ উপস্থিত ছিল সেখানে। অন ফ্রাইডে হি স দ্য ভ্যান্ডালিজম, এমএলএ উপস্থিত ছিল শুক্রবারে, সে দেখেছে যে ভ্যান্ডালিজম হচ্ছে, অর্থাৎ বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়ি ঘর দোকান লুট করা হচ্ছে, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। রিপোর্ট বলছে, আমরা বলছি না, ওয়েন্ট অ্যাওয়ে, অর্থাৎ চলে গেলেন ওখান থেকে, বাঁচানোর চেষ্টা করলেন না হিন্দুদেরকে। এবং তার সাথে আরো কি কি লেখা আছে, বাট দ্য ভায়োলেন্স কন্টিনিউড অন 12th April 2025 স্যাটারডে। পরিষ্কার বলছে যে বিধায়ক তারা বাঁচানোর চেষ্টা করেন। তাই তৃণমূল কংগ্রেসকে যে সমস্ত হিন্দুরা ভোট দেন, তাদের কাছে আমি পরিষ্কার বলছি, আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই তাদের কাছে, আগামী দিনে যখন আপনার বাড়ি ভাঙা হবে, সেটা বালুরঘাট হোক বা বসিরহাট হোক, তখন কি তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে আসবে, না জগন্নাথ মন্দিরে মিছিল যারা করেছে তারা বাঁচাতে আসবে? এখানে পরিষ্কার বলছে, যদি আমরা একটা দুটো ঘটনা দেখি, ভাদু মণ্ডল জানিয়েছেন এই কমিটিকে, যার বাড়িঘর ভাঙা হয়েছিল, শুক্রবার 11 এপ্রিল বিকেল 4:40 নাগাদ তাদের দোকানপাট লুট করে নেওয়া হয়। পরের দিন দুপুরবেলা তাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ একদিন লুটপাট করা হচ্ছে, পরের দিন আগুন লাগানো হচ্ছে, মাঝখানে কিন্তু পুলিশ প্রায় 24 ঘন্টা চলে গেছে, পুলিশ নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। প্রায় 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয় ওখানে। এবং তার সাথে সাথে তারা বারবার বলেছে, বিধায়ক থেকে শুরু করে
স্থানীয় কাউন্সিলর, সাংসদ প্রত্যেকে এর সাথে জড়িত। এবং এটা বলা হচ্ছে যে 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং মালদাতে যারা পলায়ন করে, অর্থাৎ যারা মালদাতে বেদবোনা থেকে পালিয়ে গিয়ে মালদাতে বৈষ্ণবনগরে পাল্লালপুরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন, সেখানে ফিরিয়ে আনার জন্য তাদেরকে ফটো তোলা হয়, জবরদস্তি করে তাদেরকে নিয়ে আসা হয়। লক্ষাধিক টাকার গহনা, আসবাবপত্র, গৃহপালিত পশু সমস্ত কিছু লুট করা হয়, এই রিপোর্টে বলছে, হাইকোর্টের তৈরি করা কমিটিতে রিপোর্টে বলছে। এবং বেদবোনাতে যখন সন্ত্রাস চলছে, অর্থাৎ শুক্রবার বিকেল 4টে, শনিবার বিকেল 4টে, 24 ঘন্টা হয়ে গেছে শুক্রবার থেকে শুরু হয়ে, পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশের কোনো ভূক্ষেপ দেখা যায়নি, পুলিশের কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি। অমিত চাঁদ মণ্ডল, দেবাশিস ঘোষ, এদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। দেবাশিস ঘোষ জানিয়েছে যে তার বাড়ি যখন ভেঙে ফেলা হয় সে পালিয়ে যায়, প্রশাসন তাকে চাপ দেয় বাড়ি পরিষ্কার করার জন্য। বাড়ি সারিয়ে দিতে প্রশাসন আসেনি, তাকে চাপ দেওয়া হয় যেন বাড়ি বেশি দিন এই অবস্থায় না থাকে। অর্থাৎ ভাঙচুর হয়েছে সেটা দেখানোও যাবে না, বলাও যাবে না। সাপ্রেশন অফ ফ্যাক্ট, তো অপরাধ। পুলিশ অপরাধ করছে, প্রশাসন অপরাধ করছে, প্রশাসনের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত হাইকোর্টের নির্দেশে। সাপ্রেশন অফ ফ্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে। অমিত চাঁদ মণ্ডল তিনি জানান যে তাকে তার বাড়ির ভেতরে পরিবার সহ বন্ধ করে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ভাবুন, এরা কথায় কথায় গুজরাট দাঙ্গার কথা মনে পড়ে। গুজরাটে তো তাও দুটো সম্প্রদায় মারামারি করেছিল। এটা দাঙ্গা বলা উচিত না, এটা ওয়ান সাইডেড মার্ডার, এথনিক ক্লিনজিং যেটা বাংলাদেশে হয় সেটাই মুর্শিদাবাদে হয়েছে। তারপরে তারা বলছে বিএসএফ এসে তাদেরকে রক্ষা করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফ এর বিরুদ্ধে আঙুল তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বিএসএফ গুলি চালিয়েছে বলে সব অশান্তি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের একটাই রাগ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা কেন, যে বিএসএফ এসে এই অমিত চাঁদ মণ্ডলের মতো অন্যান্য হিন্দুদেরকে কেন বাঁচিয়েছে। দুটো হিন্দু মার্ডার হয়েছে, আরো 10টা হিন্দু পুড়িয়ে মারতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হতেন। এবং ওয়াকাফ আন্দোলনের বিরুদ্ধে ওনার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে লাফিয়ে লাফিয়ে ভোট দিত। সেটা হয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় অখুশি। গোপাল মণ্ডল নামে এক ব্যক্তি এই রিপোর্টে জানিয়েছে যে জানিয়েছেন যে প্রশাসনের তরফে জবরদস্তি করে তাদেরকে সেই যে রিফিউজি ক্যাম্প সেখান থেকে তুলে নিয়ে এসে মাঠে, খোলা মাঠে রেখে দেওয়া হয়। প্রশাসনের একটাই উদ্দেশ্য ছিল, যেন তেন প্রকারের বৈষ্ণবনগরের পাল্লালপুর স্কুল, সেই স্কুলটাকে বা সেই স্কুলের যে রিফিউজি ক্যাম্প, সেই রিফিউজি ক্যাম্পটাকে খালি করে দেওয়া। শুধু তাই নয়, দুষ্কৃতীরা বাড়ির আশেপাশে সমস্ত জলের যে কানেকশন, সেই কানেকশনকে বন্ধ করে দেয় যাতে আগুন নেভানো না যায়। প্রশ্ন হচ্ছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প ছাড়া এটা মুসলিম গুন্ডা দাঙ্গাকারীরা কিভাবে করলেন? এই প্রশ্নটা প্রশাসনকে উত্তর দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। এই যে ঘটনাগুলো আমরা বলছি, তার থেকে পুলিশ স্টেশনের দূরত্ব হচ্ছে 300 থেকে 400 মিটার। আজকে যে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা লাফিয়ে লাফিয়ে জয় বাংলা করে চিৎকার করেন, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আগামী দিনে বসিরহাট হোক বা মঙ্গলকোট হোক বা শিলিগুড়ি হোক, যখন এইভাবে আক্রমণ হবে, মন্দির ভেঙে ফেলা হবে, সেই সময় তাদের বাঁচাবে কে? রাজ্য পুলিশ কি বাঁচাবে? এবং প্রত্যেক জায়গায় বারবার দেখা যাচ্ছে, সে হাওড়া গ্রামীণ হোক, মুর্শিদাবাদ হোক বা বেলডাঙ্গা হোক, সব জায়গাতে ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দু নারীদের শ্লীলতাহানি, সমস্ত কিছু হচ্ছে পুলিশের সামনে। এবং পুলিশকে সেই সময়টা ল্যাটেন্ট পিরিয়ড, সেই সময় পুলিশকে নির্দেশ দেওয়া আছে, আনঅফিসিয়ালি, অফিসিয়াল নির্দেশ দেওয়া আছে যে তোমরা কিছু করবে না, মুসলিম গুন্ডাদেরকে যা ইচ্ছে তাই করার ব্যবস্থা করবে। এই অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে? হিন্দুদেরকে মারার, হিন্দুদেরকে কাটার, হিন্দুদের বাড়ি ঘর ভাঙার, হিন্দুদের শ্লীলতাহানি করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা দায়িত্ব, এটা রেসপন্সিবিলিটি নিতে হবে। আমরা মহামান্য আদালতের কাছে আবেদন করব যে মহামান্য আদালত রেসপন্সিবিলিটি ফিক্স করুন, কার দায়িত্ব ফিক্স করুন। কেন প্রশাসন নড়েনি? বিএসএফ আসার আগে পর্যন্ত রাজ্য প্রশাসন, জেলা পুলিশ কেন ফিল্ডে নামেনি? এর এনকোয়ারি হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। কার নির্দেশে নামেনি? কে নির্দেশ দিয়েছিল যে পুলিশকে যে হিন্দুদের বাড়িঘর ভাঙলে চুপচাপ দাঁড়িয়ে থাকো?
এই তদন্ত হওয়া দরকার এবং সেই ব্যক্তির আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি। এবং আগামী দিনে এই রিপোর্টটা আমি প্রত্যেক বাড়ির যারা তৃণমূল করেন, তৃণমূলকে ভোট দেন, সেই সমস্ত হিন্দুদেরকে একবার পড়ে দেখতে বলবো। এটা আপনার ভবিষ্যৎ। আমরা বাচ্চা জন্মালে আগে ঠিকুজি কুষ্টি করতো, সেখানে জাতকের রাশি, আগামী দিনে জাতকের কি হচ্ছে সেটা জানা যেত। এই যে রিপোর্ট, এই রিপোর্টটা একবার পড়ুন। এই রিপোর্টে আপনার পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যারা তৃণমূলকে ভোট দেন তাদের ভবিষ্যৎ লেখা আছে, তাদের ঠিকুজি গোষ্ঠী লেখা আছে। এটাই আপনাদের সাথে ভবিষ্যতে হতে চলেছে। হুমায়ুন কবিরের নিশানায় ফিরহাদ হাকিম ও সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহর গ্রহণযোগ্যতা নাকি দিন দিন কমছে, প্রভাবও কমছে, এটা বলছেন হুমায়ুন কবির, কি বলবেন? দেখুন, এখন এই মুসলিমদের মধ্যে লড়াই চলছে, তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে, যে কে আগামী দিনের জিন্না বা সোহরাওয়ার্দী হবে, সেই পদ নিয়ে লড়াই চলছে। সেই লড়াই এখন কখনো ফিরহাদ হাকিম সাহেব তো অ্যাকচুয়ালি হিন্দিভাষী মুসলিম, উনি বাঙালি নন। ফিরহাদ হাকিম বাঙালি নন। ফিরহাদ হাকিমের বাবা ঠাকুরদা এরা গোয়া থেকে এসেছিলেন, তো সরি গোয়া বলছি, গয়া থেকে এসেছিলেন, অর্থাৎ ওনারা হিন্দিভাষী হিন্দিভাষী মুসলিম। তো স্বাভাবিকভাবে যারা মুর্শিদাবাদের মুসলমান আছে তারা হচ্ছে বাংলাভাষী মুসলিম। এদের মধ্যে এখন ক্ষমতার লড়াই, কে সোহরাওয়ার্দী হবে, কে জিন্না হবে, তাই নিয়ে লড়াই চলছে। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।